একের পর এক ঝামেলায় জড়াচ্ছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তার। যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের মুখোমুখি হতে হচ্ছে এ ধনকুবেরের। এরপরই দেশে দেশে কোণঠাসা হচ্ছে আদানি গ্রুপ। কেনিয়া, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে একের পর এক বাতিল হচ্ছে বিভিন্ন প্রকল্পের চুক্তি। পর্যালোচনার মুখে রয়েছে শ্রীলঙ্কায় আদানির বিদ্যুৎ চুক্তি। এমনকি খোদ ভারতেই তোপের মুখে রয়েছেন এ ধনকুবের। বাংলাদেশের সঙ্গে আদানির অসম বিদ্যুৎ চুক্তি নিয়েও উঠেছে নানা প্রশ্ন। এ বিষয়ে কি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তা নিয়ে নানা মহলে আলোচনা। নানা খাতে তার সাম্রাজ্যের বিস্তার করেছেন গৌতম আদানি। কয়লা থেকে শুরু করে বিমানবন্দর, সিমেন্ট ও গণমাধ্যমেও রয়েছে তার বিনিয়োগ। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভুটান, ইসরায়েল, শ্রীলঙ্কা, তানজানিয়া ও নেপালের একাধিক প্রকল্পেও যুক্ত তার কোম্পানি। ঘুষ দেয়া ও প্রতারণার মাধ্যমে কয়েকশো কোটি ডলারের সৌর বিদ্যুৎ প্রকল্প বাগিয়ে নেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করা হয় ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে। সম্প্রতি এ ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নিউ ইয়র্কের একটি আদালত। অন্যদিকে গ্রেফতারি পরোয়ানা আমলে নিয়ে আদানি গ্রুপের সঙ্গে করা 250 কোটি ডলারের চুক্তি বাতিল করেছে কেনিয়া। এছাড়াও অস্ট্রেলিয়ায় কয়লা খনির শ্রমিকদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগও উঠেছে আদানির বিরুদ্ধে। যদিও এ সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলেই নাকচ করে দিয়েছে আদানি গ্রুপ। হাসিনা সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে আদানি গ্রুপের করা 1600 মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি শুরু থেকেই বিতর্কিত। 19 নভেম্বর বাংলাদেশের সঙ্গে করা আদানি গ্রুপের সব বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আদানির সঙ্গে পিডিবির করা চুক্তি এমনভাবে সাজানো যাতে বাড়তি সুবিধা পায় আদানি গ্রুপ। চুক্তি অনুযায়ী বাংলাদেশে প্রতি 3 মাস পর কতটুকু বিদ্যুৎ নেবে তা আগেই ঘোষণা করতে হবে। কম বিদ্যুৎ নিলেও ঘোষিত পরিমাণের সমান দাম পরিশোধ করতে হবে বাংলাদেশকে। তাছাড়া ইচ্ছা হলেই তৃতীয় পক্ষের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে আদানি। তেমন পরিস্থিতি তৈরি হলে ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। অসম চুক্তির কারণে ক্যাপাসিটি পেমেন্টও বেশি দেওয়া হয়েছে আদানিকে। বিশ্লেষকদের দাবি, অসম চুক্তির কারণে 25 বছরে বাংলাদেশ থেকে প্রায় 3,75,000 কোটি টাকা বাড়তি নিয়ে যাবে আদানি। সে হিসেবে বছরে 15,000 কোটি টাকা ক্ষতি হবে বাংলাদেশের। দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের আদালতে আদানির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় পুরো চুক্তিটি পুনর্বিবেচনার নতুন সুযোগ পেল অন্তর্বর্তী সরকার। আমরা এই চুক্তিগুলোকে এখন দেশি বিদেশি আইনজীবীদেরকে দিয়ে পরীক্ষা করাচ্ছি এবং এরা ওদের এই পরীক্ষার ভিত্তিতে ওই যে আদালতের যে সিদ্ধান্ত আছে যেগুলোকে রিভাইজ করা অথবা যদি গুরুতর অন্যায় হয়ে থাকে তাহলে এগুলোকে বাতিল করারও আমরা দেব। তো সেই প্রক্রিয়াটা চলমান আছে। জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছে আদানির ঘনিষ্ঠতা। তার সঙ্গে চুক্তি বাতিল হলে বাংলাদেশ ভারত সম্পর্ক তিক্ত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। যদিও সোমবার খোদ ভারতের রাজ্যসভার অধিবেশনে আদানিসহ নানা ইস্যুতে বাকবিতণ্ডার পরিপ্রেক্ষিতে 2 দিনের জন্য অধিবেশন মুলতবি করা হয়। আদানির বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক চাপে বাংলাদেশ কী সিদ্ধান্ত নেবে তা দেখার বিষয়। বাংলাদেশের সঙ্গে চুক্তি বাতিল হলে আদানি গ্রুপের ওপর বাড়বে আরও চাপ। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।